خاصة
রাদিয়াল্লাহু তাআলা বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলিগণের সরদার ছিলেন, যিনি বলেছেন ওয়াকুল্লু ওয়ালিয়্যিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামাল। যিনি বলেছেন সমস্ত ওলিগণ কল্যাণের উপর আমার কদম, আর আমার কল্যাণের উপর আমার নবীর কদম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ পৃথিবীতে আছেন এবং থাকবেন, আছেন এবং থাকবেন। প্রত্যেক নবীগণের যুগে যুগে আল্লাহর ওলিগণ বিদ্যমান থাকেন, বিদ্যমান থাকবেন। আল্লাহর ওলিগণ নবুয়তের এই দায়িত্ব প্রচার এবং প্রসার করবেন। আল্লাহর ওলিগণের উপর নবীগণের নবুয়তের প্রচার প্রসারের দায়িত্ব রয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আল্লামা নবী রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার অনুবাদ করতে গিয়ে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিগণদের বিদ্যমান রাখেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ আছেন, থাকবেন, এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলুন, করি কি করি না? কিছু মানুষ আছে মুসলমানদের উপর বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, বিভ্রান্তি ছড়াতে চায়। আল্লাহর ওলি বলতে কোনো কিছু নাই, কোনো শব্দ নাই। আল্লাহর ওলি বলতে কোনো নাম নাই, গ্রাম নাই, ঠিকানা নাই। কোরআনে আল্লাহর ওলিদের নাম নাই। এই কথা বলে বিভ্রান্তি ছড়ায়, প্রচার করে। কোরআনে আল্লাহর ওলি আছে, হাদিসেও আল্লাহর ওলির নাম আছে। আছে কি নাই? আছে। জোরে বলুন না, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার আয়াতের মধ্যে বলতে লাগলেন আল্লাহর ওলিগণ সম্পর্কে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর ওলিগণের নাম নিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন না, কে? আল্লাহ যেভাবে আল্লাহর ওলিগণের নাম নিয়েছেন, আল্লাহর নবীও সেভাবে আল্লাহর ওলিগণের নাম নিয়েছেন। আল্লাহর কালামে বলেন, মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যাদেরকে কিয়ামতের ময়দানে নবীগণ, আম্বিয়া কেরাম, শুহাদা কেরাম যাদেরকে দেখে দেখে ঈর্ষা করবেন, হিংসা করবেন, অথচ তারা নবী নন, শহীদ নন। তারা নবী নন, শহীদ নন। এই হাদিসখানা যখন আমার নবী বর্ণনা করছিলেন, এই হাদিসখানা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি এই হাদিস বর্ণনা করছিলেন, তখন সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা, তারা কারা যাদেরকে দেখলে নবীগণ এবং শহীদগণ ঈর্ষা করেন? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে তারা নবী নন, তারা শহীদ নন। তাদের শাহাদাত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরানি করে দেবেন। আমার নবী কসম করে বলছেন, ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম
আল্লাহর ওলিদের সোহবত ইখতিয়ার করার চেষ্টা করি, যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর মুত্তাকি হাসিল করো, পাশাপাশি ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সোহবত ইখতিয়ার করো। এখানে সাদিকিনের দেখা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়া হুম মাশায়িখুত তরিকা, এরা হচ্ছে তরিকাতের মাশায়েখ, আল্লাহর ওলি, বুজুর্গ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য অঞ্চল ভেদে, এলাকা ভেদে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর ওলিগণকে প্রেরণ করেন, যারা আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে ফাতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কুরবিয়ত হাসিল করে আল্লাহর বন্ধুত্ব লাভ করে। সুবহানাল্লাহ। এমনি ভাবে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, যার কথা বলছিলাম, তিনি আমাদের মতো আপনাদের মতো সাধারণ কোনো মানুষ নন, যার কথা বর্ণনা করে মানুষের এহসাসের ঊর্ধ্বে, মানুষের অনুভূতির ঊর্ধ্বে যার কর্মকাণ্ডগুলো প্রকাশ পেয়েছিল, যিনি মায়ের গর্ভে থেকে মাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে থেকে মাকে হেফাজত করেছেন। একদিন একটা ভিক্ষুক এসে হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা যান, ওনার বাড়িতে এসে কায়ম মনোবাক্যে একেবারে বিরতির সুরে হাত ডাক দিচ্ছিল, ক্ষুধার্ত, যে আমাকে কিছু থাকলে দাও, আমি আমার ক্ষুধাটা মিটাই। বাড়িতে কোনো পুরুষ ছিল না। উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু জান, ইনি একজন আল্লাহর ওলিয়া, যিনি যাকে চন্দ্র সূর্য যিনি দেখেননি, দিনের আলো যাকে স্পষ্ট করে নাই, এমন একটা কাহিনী, কথা, ঘটনা বর্ণনা করেছেন আল্লামা নঈমী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে নবীর একটা ব্যাখ্যায়, আয়াতের একটা ব্যাখ্যায়। এরকম একজন মহিষী নারী যখন একটি বুকের করুণ আর্তনাদ শুনলেন, তখন তিনি দুর্বল হয়ে পড়লেন, মানবী বিবার হাত বাড়িয়ে দিলেন ক্ষুধার্তকে অন্ন দেওয়ার জন্য, পর্দার আড়াল থেকে খাবার চাপিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক সে খাবার খেয়ে যখন তার শরীরে শক্তি আসলো, তার মধ্যে কোন প্রবৃত্তি জেগে উঠল, এই বাড়িতে কোনো পুরুষ নাই, একটা মাত্র মহিলাকে দেখা যাচ্ছে, তার মধ্যে খুব প্রবৃত্তি জেগে উঠল, শয়তানি জেগে উঠল। শয়তানি মনোভাব দিয়ে সে যখন গর্ভে প্রবেশ করার জন্য উদ্বুদ্ধ হল, বারবার পিড়াপিড়ি করতে লাগলো। উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার ইজ্জত আবরু হেফাজতের জন্য আল্লাহর দরবারে দুহাত পেতে দিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন চক্ষু বন্ধ করে হাত টেনে দিলেন, ওসমান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু মায়ের শাকম মুবারকে অবস্থান করছিলেন, তখন তিনি বের হয়ে বাঘের সুরত করে ওই ভিক্ষুককে আক্রমণ করলেন, ভিক্ষুককে সেখান থেকে বিতাড়িত করলেন। একদিন মা যখন এই শিশু আব্দুল কাদের জিলানীকে ধমকের সাথে
আল্লাহ আমার এই সন্তানরা আমাকে কাল কিয়ামতের ময়দানে আমার এই চেহারাটাকে উজ্জ্বল করে দিয়ে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মক্তবে পাঠানো হলো শিশু সন্তান মক্তবে গিয়ে সর্বপ্রথম হরফগুলো চিনবে, আরবি হরফগুলো চিনবে, আলিফ বা তা সা জিম হা খ, এভাবে হরফগুলো চিনবে, হরফগুলো পড়বে। ওই নুরানি ইমাম সাহেবের, নুরানি শিক্ষক ইমাম সাহেবের মুখে মুখে এগুলো উচ্চারণ করে করে আরবি হরফগুলো আত্মস্থ করবে। সুবহানাল্লাহ। কিন্তু মক্তবের প্রথম দিন গিয়ে যখন শিশু, ওই শিশু সন্তানটিকে শিক্ষক যখন সবক প্রদান করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এইভাবে বলে যখন সবক আরম্ভ করলেন, ওই শিশু সন্তান সূরা ফাতিহা তেলাওয়াত করতে লাগলো। সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে সূরা বাকারার তেলাওয়াত শুরু করলো। সূরা বাকারা তেলাওয়াত করতে করতে একের পর একটা দুইটা পৃষ্ঠা নয়, একটা পারা দুইটা পারা নয়, 18টি পারা তৎক্ষণাৎ বসে বসে ওই ইমাম সাহেবকে যখন শুনিয়ে দিলেন, ইমাম সাহেব আশ্চর্যান্বিত হয়ে ঘরে গেলেন, ওই বাচ্চার ঘরে গেলেন, বললেন, আপনি বললেন বাচ্চাকে নুরানি কায়দা দেওয়ার জন্য, হরফগুলো চেনানোর জন্য, কিন্তু বাচ্চাটা প্রথম পারা থেকে শুরু করে 18টি পারা আমাকে তেলাওয়াত করে শুনিয়েছে। ওই মা ওখানে তারা বলেন যে না, সে কখনো মক্তবে যায়নি, কখনো কোরআনের সবক নেই, কখনো আরবি হরফগুলো চিনে নাই, সবক শুনে নাই, কিভাবে সে এই তেলাওয়াতগুলো পড়লো, কিভাবে এই কোরআনের আয়াতগুলো সে বলতে লাগলো। তখন উম্মে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ে গেল যে আমি গর্ভে থাকা অবস্থায় বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। সূরা ফাতিহা থেকে শুরু করে 18টি পারা আমি তেলাওয়াত করেছিলাম। আমার এই তেলাওয়াত নিশ্চয়ই এই বাচ্চা শুনে শুনে ওই কোরআনে কারীম আত্মস্থ করে নিয়েছে। তিনি কি সাধারণ কোন মানুষ? না। সাধারণ কোন মানুষ না। এখন আমরা গসবাত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু সম্পর্কে এই কথাগুলো বললে অনেকে গল্প কাহিনী বলে উড়িয়ে দিতে চান, তবে সেগুলো কথার কথা, এগুলো বিশ্বাস করার কথা। যদি আমার আল্লাহ কাউকে এই ক্ষমতা দিয়ে থাকেন, কোন অসুবিধা আছে? আল্লাহ কি অক্ষম? বলুন, আল্লাহ কি অক্ষম? আল্লাহ কাউকে এই ধরনের ক্ষমতা দিতে পারেন কি পারেন না? বলুন, পারেন কি পারেন না? ক্ষমতা দেওয়ার মালিক কে? সাহায্য করার মালিক কে? শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে দেন, ওই যে কোরআনের আয়াত আপনাদের সাথে বলেছিলাম, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন, আবার যাকে ইচ্ছা তাকে সেখান থেকে মনোনীত করেন, পছন্দ করে নেন, বেছে নেন। মা কানা লাহুমুল খিয়ারা, এই পছন্দের কোনো বিকল্প নাই। এই যে আল্লাহ কাউকে যদি ক্ষমতা দিয়ে থাকেন, আমরা যদি বলি সেটা অস্বীকার করি, তাহলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? ওই বান্দার কি কোনো ক্ষতি হবে? হবে না। এগুলো দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মাকে বললেন, মা একদিন অজর করে মায়ের পায়া ধরে কান্নাকাটি করছেন, মা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মা বলেন,
হে বৎস, তুমি তো কোনো অপরাধ করো নাই, কিসের জন্য ক্ষমা চাইছো? কিসের জন্য ক্ষমা চাইছো? কেন ক্ষমা চাচ্ছ? তোমার তো কোনো কসুর অপরাধ আমি দেখি নাই। তিনি বলতে লাগলেন, মা, আপনি একদিন আপনার পেটে থাকাকালীন আমি আপনাকে ব্যথা দিয়েছি, সেই ব্যথার কারণে আপনি শব্দ বলে বসে গিয়েছিলেন, আপনি মনে কষ্ট পেয়েছেন, আপনি শরীরে কষ্ট পেয়েছেন। মা, আপনার কি মনে পড়ে আঙ্গুর বাগানে যখন আপনি আঙ্গুর ছিটতে গিয়েছিলেন, সেই আঙ্গুর থোপের উপর একটা বিষাক্ত সাপ বসেছিল। ওই বিষাক্ত সাপের ছবল যদি লাগতো, মা, আপনি দুনিয়া ছেড়ে চলে যেতেন, আমিও দুনিয়া দেখতাম না। আমি যখনই দেখলাম ওই বিষাক্ত সাপ, তখন আপনার পরিজার বধূ ধরে আমি টান দিয়েছিলাম। মা, আপনি ব্যথা পেয়ে বলে চিৎকার করে মাটিতে বসে গিয়েছিলেন। আপনার কি মনে পড়ে আমার ওই ব্যথা? ওই ব্যথা পেয়ে আপনি শব্দ বলে চিৎকার করেছিলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে মা বাবার শানে বলছেন, লা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা মা বাবার সম্মানিত এমন কোনো কথা বলো না যেই কথার দ্বারা মা বাবা উৎসর্গ ব্যবহার করেন। মা, আল্লাহর ভাষায় আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনি শব্দ ব্যবহার করে আপনি কষ্ট পেয়ে বসে গিয়েছিলেন। মা, আজকে যদি আপনি ক্ষমা না করেন, আমি আব্দুল কাদের ক্ষমা কখনো পাবো না। বলুন না সুবহানাল্লাহ। এই সেই আব্দুল কাদের, এই সেই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যাকে পছন্দ করেছেন কে? আল্লাহ। বলুন কে? আল্লাহ। এই ক্ষমতা যাকে তাকে দেওয়া হয় না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন, এই জন্য তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যার দ্বীনে দীক্ষায় লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে, ইহুদি ইসলাম গ্রহণ করেছে, লক্ষ লক্ষ বেঈমান হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। যিনি তাকবীর শুরু করে, যার তাকবীরে লক্ষাধিক লোকের সমাগম হতো, তিনি তখন এরকম প্রযুক্তির যুগ ছিল না। তিনি যখন বয়ান করতেন, বসে আলোচনা করতেন, এই মানুষ প্রথম কাতারের মানুষজন যেভাবে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আওয়াজ শুনতে পেত, শেষ কাতারের মানুষ সেরকম একই আওয়াজ শুনতে পেত। সুবহানাল্লাহ। বসেছে, মজলিসে বসেছে, মজলিসের মাঝখান থেকে ওনার হাজত হয়েছে, উনি খুব চেপে রেখেছেন, হাজত প্রকৃতির ডাক এসেছে, উনি খুব নড়াচড়া করছেন, কিন্তু গৌসে পাকের মজলিস থেকে উঠে যাওয়াটা উনি বেয়াদবি মনে করছেন। সেজন্য তিনি নড়াচড়া করতে করতে হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার দিকে নজর দিলেন। বলুন সুবহানাল্লাহ। যখনই হযরত আবুল মুআল নজর দিলেন তাফসীরে নবীর মধ্যে, গ্রন্থকার কোরআনের
জিলানী উনার দিকে নেমে আসছেন। নেমে এসেছেন এবং উনার রুমাল মোবারক তার মাথার উপর দিলেন। যখনই রুমাল মোবারক তার মাথার উপর দিল, তিনি দেখতে পেলেন একটা মরুভূমি, চারপাশ দিয়ে একটা নদী প্রবাহিত, কিছু গাছপালাও রয়েছে, জনমানবহীন এলাকা। তিনি দেখতে পেয়ে সেখানে হাত ছাড়ার জন্য বসে গেলেন। বসার আগে গাছের ডালিতে ওনার বাড়ির চাবির গুচ্ছটা, চাবির থোড়াটা তিনি গাছের ওই ডালের মধ্যে আটকালেন। আটকে তিনি তার হাত ছাড়ার জন্য বসলেন। হাত ছাড়লেন, হাত হচ্ছিলেন ওই নদীতে নেমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু গোসল করে তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর তিনি যখন সালাম ফিরালেন বাম দিকে, তখন বসে বাম রাদিয়াল্লাহু তার রুমাল মোবারক টান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুমালটা টান দিলেন, দেখতে পাচ্ছেন যে উনি উনার আগের জায়গায় বসে আছেন। উনি দেখতে পাচ্ছেন উনি উনার জায়গায় বসা, গোসবাকের মেহরাবে বসা, মিম্বরে বসা, তাকবীর চলছে। উনি বললেন, কি হলো, কি ঘটনা? আমার তো হাত ধরার ব্যাগ নাই, আমি যে ওযু করেছি, গোসল করেছি, পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, পানির এখনো অবশিষ্ট চিহ্ন রয়েছে, সবকিছু হইয়া উনি দেখতে পাচ্ছেন। তিনি তার চাবিখানা খুঁজতেছেন যে আমি তো চাবি কোথায় ওই গাছের ডালের মধ্যে রেখেছি, চাবি পাওয়া যাচ্ছে না, চাবি পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন এবার এভাবে চাবির তালাশ করতে লাগলেন। কোন এলাকায় কোন জায়গায় তিনি গিয়েছিলেন দেখতে পাচ্ছেন। কিছুদিন পর তিনি যখন ওই এলাকা দিয়ে যাচ্ছেন, হঠাৎ গাছের দিকে তাকালে ওই চাবির তোড়াটা দেখতে পেলেন। এগুলো অস্বীকার করার জো আছে? অস্বীকার করার জো আছে? আল্লাহর পরিগণকে এ ধরনের ক্ষমতা দিয়েছেন কে? দিয়েছেন কে? ওই গৌসবাক রাদিয়াল্লাহু উনি মুরিদের দিকে খেয়াল রাখলেন, মুরিদের কি অবস্থা হচ্ছে, আর মুরিদের সেটা সলভ করে দিলেন, সমস্যার সমাধান করে দিলেন। ওনার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আশিকরা গৌসে পাককে এভাবে ডাকে, ওলি দিগর রাজা মহারাজ লাহু মগর সালাম খামি আব্দুল কাদের জিলানী। ওলি দিগর রাজা মহারাজ লাহু মগর সালাম খামি আব্দুল কাদের জিলানী। দীপক রাখো মোদের
তারপরে রাত মোদের আজ ও কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। আমরা সেই আব্দুল কাদের জিলানীকে ডাকতে চাই কি চাই না? বলুন চাই কি চাই না? তার ফয়ুজাত হাসিলের জন্য যদি আশা করেন আল্লাহ পাক আপনাদেরকে ওনার ফয়ুজাত দান করবেন। বলুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই মহান বলির নেক নজর আমাদের সকলকে নসিব করুন। সকলে বলি আমিন। ওনার ফয়ুজাত হাসিল করার সুযোগ তৌফিক মওকা আমাদের সকল